আমরা যদি জান্নাত চাই তাহলে আমাদেরকে কোরআনের পথে চলতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে দাফন করা হবে, দাফন করার সঙ্গে সঙ্গে ফেরেশতা আসবে কবরের ভিতরে, মুনকার নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে। কিন্তু যে সকল মানুষ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, ওই সকল মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের দাফন করার পর সেই কবরে যখন ফেরেশতা যাবে, ফেরেশতা যাওয়ার পর দেখবে সেই মৃত ব্যক্তি কবরের ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। কবরের ভিতরে মৃত ব্যক্তি নাই, কিন্তু একটা বিশাল আকৃতির পাখি শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। বিশাল আকৃতির পাখি শুয়ে আছে। ফেরেশতা তখন ওই পাখিকে দেখে আশ্চর্য হবে। আশ্চর্য হয়ে পাখিকে বলবে, ও পাখি, কিছুক্ষণ পূর্বে এই কবরে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তাকে দাফন করা হলো, অথচ তার লাশ নাই কেন? তা সেই মৃত ব্যক্তি কোথায় গেছে? তাকে তো আমি প্রশ্ন করব। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে ওই বিশাল আকৃতির পাখিটা বলবে, সে তো আমার পাখার নিচে ঘুম পাড়তেছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম কবরের ভিতরে যখন দেখবে লাশ নাই, কি নাই? লাশ নাই, মৃত ব্যক্তি নাই। ওই আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তারকে কবর দেওয়া হয়েছে, কিন্তু লাশ নাই। ওই বিশাল আকৃতির পাখি তার ডানার নিচে ঘুম পাড়তেছে ব্যক্তি। কিন্তু যখন ফেরেশতা এসে বলতেছে, ও পাখি, আমি তো তাকে প্রশ্ন করব, প্রশ্নের যদি জবাব দিতে পারে তাহলে তার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার কবরের সাথে জাহান্নামের সাথে কানেক্ট করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে পাখি বলবে, সে ব্যক্তি আমার ডানার নিচে ঘুম পাড়তেছে, আর তোমার দেখি কত বড় ক্ষমতা, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তাকে খুঁজে বের করে তাকে প্রশ্ন করবে। সম্মানিত উপস্থিতি, পাখি এবং ফেরেশতার ভিতরে এরকম কথোপকথন হবে। পাখি বলবে তুমি আমার ডানার নিচ থেকে বের করে নিয়ে তাকে প্রশ্ন করো, আর ফেরেশতা বলবে বের করে দাও। শেষ পর্যন্ত ফেরেশতা সেই পাখির ডানার নিচে তন্ন তন্ন করে খুঁজে দেখবে, কিন্তু খুঁজে কোনো লাশ পাবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো লাশ না পাওয়ার কারণে পাখিকে বলবে, ও পাখি, তুমি কে না জানি এই ব্যক্তিকে কিছুক্ষণ আগে এখানে দাফন করা হলো, অথচ তাকে আমি খুঁজে পাই না, তুমি তাকে খুঁজে বের করে দাও। কিন্তু পাখি তো খুঁজে বের করে দিবে না। পাখি তখন পাখিকে বলবে, ও পাখি, তুমি কে? তোমার এত বড় ক্ষমতা, তুমি লাশকে গোপন করেছো, তুমি কে? আমার কাছে পরিচয় দাও। সম্মানিত উপস্থিতি, সঙ্গে সঙ্গে পাখি পরিচয় দিবে, আমি হলাম তার মহাব্বতের কোরআন। বলেন সুবহানাল্লাহ। পাখি বলবে, আমি হলাম তার মহাব্বতের কোরআন। এই কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য, এই যে ঈদগাহ মাঠে তারা কোরআনের মাহফিল শোনার জন্য এসেছিল, কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করেছে, কোরআনুল কারীম অনুযায়ী সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য মনের ভিতরে ইচ্ছা পোষণ করেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআন বুঝে বুঝে পড়েছে, যার কারণে আমি কোরআন তাকে ছাড়বো না, আমি হাসরে ছাড়বো না, মিজানে ছাড়বো না, আমি তাকে সর্বশেষ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও আল্লাহ, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তার কবরে আমি গেলাম, কিন্তু তাকে কোনো পাইলাম না, তার সেই মৃত ব্যক্তিকে পাইলাম না।
তার লাশকে আমি পাইলাম না, কিন্তু যায়া দেখি একটা বিশাল আকৃতির পাখি শুয়ে আছে। সম্মানিত উপস্থিতি, সেই বিশাল আকৃতির পাখি আমি যায়া দেখি সেখানে একটা বিশাল পাখি শুয়ে আছে। আর আমি বললাম, সেই পাখি তোমার পরিচয় কি? পাখি পরিচয় দিল, আমি হলাম তার মহাব্বতের কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা শোনো, পৃথিবীতে সকল কবরে যাইবা, সকল কবরে গিয়ে প্রশ্ন করবা, কিন্তু যেই কবরে গিয়ে দেখবা সেই কবরওয়ালার সাথী কোরআন, সেই কবরওয়ালার সাথী কোরআন, সেই কবরে তুমি যাইবা না, সেই কবরে গিয়ে তুমি তাকে প্রশ্ন করবে না, তার প্রশ্নের জবাব আমি নিজে আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম আমাদের শোনার দরকার আছে কিনা? কোরআনুল কারীম অনুযায়ী আমাদের চলা দরকার আছে কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম ওই সমস্ত মানুষ শোনে এবং তেলাওয়াত করে যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। কথা বলেন, ভয় যাদের ভিতরে আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, ওই সকল মানুষই একমাত্র আল্লাহর ইবাদত করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। সকলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করতে হবে। এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীম দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, সুদ ঘুষ জিনা ব্যভিচার ছিল না। সেই রাষ্ট্রটি একটি সোনার রাষ্ট্র হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে সকল মানুষ অন্যায় করত, অপরাধ করত, সেই সকল মানুষ আর কোনো অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তার রাষ্ট্রের ভিতরে কোনো প্রকার অন্যায় ছিল না, অবিচার ছিল না। সম্মানিত উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। কথা বলেন, কি দিয়ে? কথা বলেন। কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এবং একজন খ্রিস্টান পাদ্রী এসে তাকে প্রশ্ন করেন, আপনি বলেন তো, এই কোরআনুল কারীমের ভিতরে আমি 4টি প্রশ্ন করব, এই 4টি প্রশ্নের জবাব যদি কোরআন থেকে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।